বন্ধুরা নমস্কার। এই নির্বাচনে বিজেপি কি 272 প্লাস আসন পাবে, অর্থাৎ একাই কি সংখ্যাগরিষ্ঠতা পাবে, না বিজেপির আসন 272-এর নিচে নেমে যাবে এবং বিজেপিকে অন্য দলগুলোর ওপর নির্ভর করতে হবে? সেই ক্ষেত্রে বিজেপি সরকারে আসতেও পারে, নাও আসতে পারে। কোনটা সম্ভব হবে? আজকের এই ভিডিওতে চলুন একের নজরে আমরা সবাই মিলে একসাথে সারাটা ভারত একবার ঘুরি, একটা চক্কর দেই এবং দেখি দেশের কোন কোন রাজ্যে বিজেপির আসন কমতে পারে, কোন কোন রাজ্যে বাড়তে পারে। এরপর প্লাস মাইনাস করে আপনারা হিসাব করে নেবেন। বিভিন্ন বিশেষজ্ঞরা যারা ময়দানে থেকে রাজনীতিটাকে দেখছেন, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড দেখছেন এবং বিভিন্ন দলের দলীয় অবস্থা দেখছেন, দলের আভ্যন্তরীণ অবস্থা, বাহ্যিক অবস্থা সব দেখছেন, তাদের বিভিন্ন সময়ের বক্তব্যগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে দেখব যে গুজরাটে বিজেপি আগের মতন অতটা ভালো নেই। গতবার গুজরাটে 100% সিট পেয়েছিল বিজেপি। এবার রাজপুতদের আক্রোশের কারণে বিজেপি খানিকটা বেকায়দায় আছে। এর কারণে গুজরাটে বিজেপির সিট একটা দুটো হলে কমতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিজেপির সিট কমতে পারে রাজস্থানে, যেখানেও বিজেপি প্রায় 100% পেয়েছিল গত নির্বাচনে। হরিয়ানাতে কৃষক বিদ্রোহ এর জন্য কৃষক আন্দোলনের কারণে বিজেপির সিট কমতে পারে। দিল্লিতে আম আদমি পার্টির অতি সক্রিয়তা এবং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার পরবর্তী যে আন্দোলন ইত্যাদির কারণে মানুষের ক্ষোভ বিক্ষোভের কারণে বিজেপির আসন কমতে পারে। উত্তরাখণ্ডে বিজেপির আসন এবার কমতে পারে। হিমাচল প্রদেশে সেখানেও বিজেপির আসন কমতে পারে বলে মনে করা হচ্ছে। তারপর ত্রিপুরাতে দুটোর সবগুলো সিটই বিজেপি পেতে পারে বলে মনে করা হচ্ছে। অরুণাচল প্রদেশেও বিজেপির যা সিট ছিল তা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। চণ্ডীগড়ও বিজেপি ধরে রাখতে পারে। দমন দিউও বিজেপি ধরে রাখতে পারে। উত্তরপ্রদেশে বিজেপির সিট কমার আশঙ্কা করছে, কারণ উত্তরপ্রদেশে এবার জাতিগত জনগণনা এবং বিভিন্ন জনমোহিনী যে প্রতিশ্রুতিগুলো এবার বিভিন্ন দলের তরফ থেকে দেওয়া হয়েছে, কংগ্রেস এবং সমাজবাদী পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে, এবং যেভাবে ঐক্যবদ্ধভাবে সেখানে বিরোধীরা চ্যালেঞ্জ দিচ্ছে, তাতে উত্তরপ্রদেশে বিজেপির সিট কমার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কতটুকু কমতে পারে সে নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু কমার সম্ভাবনা দেখছেন। বিজেপিও সত্যি উত্তরপ্রদেশ নিয়ে আশঙ্কিত, যদিও মুখে বলছে যে 80-তে 80 পাবে। তারপর দেখি আমরা মহারাষ্ট্রে বলা হচ্ছে যে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের প্রতি একটা সিম্প্যাথি তৈরি হয়েছে এবং মারাঠা ভার্সেস গুজরাটি একটা ডিভাইড দেখা যাচ্ছে, যার কারণে মহারাষ্ট্রে আপনার বিজেপি এবং এনডিএর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির লাভ হবে না ক্ষতি হবে এটা নিয়ে এখনও 50-50 অবস্থানে আছে। হয় বিজেপির কিছুটা লাভ হতে পারে, না হয় বিজেপির খানিকটা ক্ষতি হতে পারে। এখনও গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারছে না, তার কারণে পশ্চিমবঙ্গ সম্বন্ধে অস্পষ্ট একটা ধারণা। বিহারে এনডিএর এবং বিজেপির লোকসান হওয়ার সম্ভাবনার কথা বারবার বলা হচ্ছে, কারণ সেখানে তেজস্বী যাদবের জনপ্রিয়তা এখন অনেক বেশি। মধ্যপ্রদেশে বিজেপি খানিকটা লোকসানের মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্ণাটকে বিজেপির অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। কর্ণাটকেই ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী কংগ্রেস রয়েছে কর্ণাটকে। সেই কর্ণাটকে বিজেপির অনেকটা ক্ষতির সম্ভাবনা বিশেষজ্ঞরা দেখছেন। উড়িষ্যা সেই রাজ্য যেখানে বিজেপির লাভ হওয়ার সম্ভাবনা, যদিও লাভের মাত্রা বিরাট হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু খানিকটা হলেও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুতে বিজেপির কোনো সিট লাভ হবে কিনা এটা নিয়ে কেউ শিওর না, কিন্তু বিজেপির ভোট বাড়ার ব্যাপারে, সম্ভাবনার ব্যাপারে প্রায় প্রত্যেকে নিশ্চিত যে তামিলনাড়ুতে বিজেপির ভোট বাড়বে। অন্ধ্রপ্রদেশে বিজেপির সিট এবং ভোট দুটোই বাড়ার, যদিও বিজেপি 0 ছিল, 0 থেকে তার প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোট পার্সেন্টেজেও তার প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে, সিটের দিক থেকেও তার লাভ হওয়ার কথা রয়েছে। কেরালাতে বিজেপি একটা সিট পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু ভোট বাড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। তেলেঙ্গানাতে বিজেপির সিট এবং ভোট দুটোই বাড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। আসামে বিজেপি ভালো রেজাল্ট করার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ঝাড়খণ্ডে বিজেপির অপেক্ষাকৃত খারাপ রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে। হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করার পরে সেখানে আদিবাসীদের মনের মধ্যে একটা বিজেপি বিরোধী ক্ষোভ তৈরি হয়েছে বলে বলা হচ্ছে, যার কারণে বিজেপির ক্ষতির সম্ভাবনা দেখা হচ্ছে আপনার ঝাড়খণ্ডে। পাঞ্জাবে তো আপনার বিজেপির যদি বেশি সিট নাই, দুটো ছিল, কিন্তু দুটোই লোকসান হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে পাঞ্জাবে। ছত্তিশগড়ও বিজেপির লোকসানের কথা বলা হচ্ছে। জম্মু কাশ্মীরে বিজেপির 3টি সিট ছিল, 3টি সিট বিজেপি ধরে রাখার সম্ভাবনা আছে। মণিপুরেও বিজেপির সিট ধরে রাখার সম্ভাবনা আছে, গোয়াতেও ধরে রাখার সম্ভাবনা আছে, মেঘালয়ে, সিকিমে সেখানে বিজেপির কিছু নাই, লাক্ষাদ্বীপে কিছু নাই, পন্ডিচেরিতে কিছু নাই, নাগাল্যান্ডে কিছু নাই, মিজোরামে কিছু নাই, আন্দামানে কিছু নাই, দাদরা নগর হাভেলিতে কিছু নাই। তো যার ফলে এই সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে বিজেপির কিছু কিছু জায়গাতে সিট বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অনেকগুলি জায়গাতে সিট কমার সম্ভাবনা রয়েছে। আর এটা তো অনুমান, এটা বিশেষজ্ঞদেরও অনুমান, আমাদেরও অনুমান, সব জায়গা থেকে মিডিয়াদেরও অনুমান। যদিও বিজেপির একটা অংশ, মিডিয়ার একটা অংশ বিজেপির পক্ষে বলছে এবং তারা কোনোভাবে এটা মানতে রাজি না, তারা বলছে সব জায়গাতেই সিট বাড়বে, কিন্তু যারা নিরপেক্ষভাবে বিষয়গুলোকে দেখছেন তাদের মনে হচ্ছে যে বিজেপি ক্ষমতা থেকে একেবারে ছিটকে যাবে, এটা তারা সবাই মনে করছেন না, কিন্তু বিজেপির 272-এর নিচে সংখ্যাটা নেমে যাবে বলে অধিকাংশ নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন। আর এটার সম্ভাবনা অনেকগুলো কারণে। একটা তো হলো উত্তর ভারতে আপনার জাতিগত ব্যাপার রয়েছে, কৃষক আন্দোলন রয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা, ইডি সিবিআইয়ের অতি তৎপরতা ইত্যাদির কারণে একটা ক্ষোভ রয়েছে। আরেকটা ব্যাপার রয়েছে, অনেক জায়গাতেই বিজেপি অন্য দল থেকে আসা ব্যক্তিকে প্রার্থী করার ফলে বিজেপির যারা চিরাচরিত, যারা সমর্থক, কর্মী, ক্যাডার, তাদের মধ্যে একটা বড় ধরনের ক্ষোভ রয়েছে। এবং এটা আমি ব্যক্তিগতভাবেও জানি এই কারণে যে বহু লোকের সঙ্গে উত্তর ভারতে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমার কথা হয়েছে, যারা বিজেপির দীর্ঘদিনের আপনার বিজেপির নেতা, যাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে কারণ দীর্ঘদিন একসাথে কাজ করার ফলে। তো তাদের মুখ থেকে যেটা শুনতে পেরেছি, জানতে পেরেছি যে তাদের সব জায়গাতেই একটা ক্ষোভ তৈরি হয়ে আছে যে বিজেপির হয়ে দীর্ঘদিন কাজ করার ফলে এখন কাজ করতে হচ্ছে, নির্বাচনে জেতানোর জন্য লড়তে হচ্ছে অন্য দল থেকে আসা প্রার্থীদের, যারা অন্য দলে থাকার সময় বিজেপির কর্মীদেরকে আন্ডার এস্টিমেট করতো, তাদেরকে হীন দৃষ্টিতে দেখতো, অপমান করতো, ক্ষতি করতো, নানান রকম করতো। এখন তারাই বিজেপিতে এসে বিজেপির যারা নেতা তাদের থেকে অনেক ওপরে চলে গেছে এবং তারাই সেখানে বিজেপির মধ্যে ডোমিনেট করছে। ফলে তাদের হয়ে কাজ করতে গিয়ে বিজেপির বহু কর্মীরা, ক্যাডাররা, তারা নিজেদেরকে আর সেই জায়গাতে দেখছেন না যেটা তারা অতীতে দেখেছিলেন। ফলে এর একটা লোকসান বিজেপির হতে পারে বলে মনে করা হচ্ছে। এটা সারা দেশে যে হচ্ছে, এটা রাজেন গোহাইয়ের বক্তব্য থেকে স্পষ্ট। কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাই তার স্টেটমেন্টে বলেছিলেন যে দলের যারা পুরনো কর্মী বা দলের কর্মী তাদেরকে উপেক্ষা করার ফলে সারা দেশে দলের ক্ষতি হবে। তো তার এই বক্তব্যের ফলে এটা বোঝা যাচ্ছে যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি সারা দেশে ঘুরেছেন, সারা দেশের দলের কর্মী নেতাদের সঙ্গে কথা বলার তার সুযোগ হয়েছে। ফলে তাদের যে যন্ত্রণা, তাদের যে মনের ভেতরে যে পুষে রাখা যে জ্বালা, যে অসন্তোষ, সেটা তারা বিভিন্ন সময় প্রকাশ করেছে ওনার কাছে। ফলে সেই সবগুলোকে অ্যাকুমুলেট করে তিনি যে কমেন্টটা করেছেন যে দলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দলের পুরনো কর্মীদেরকে অবজ্ঞা করা হয়েছে, অবহেলা করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু সারা দেশ থেকেই দেখা গেছে এবং এর ফলে বহু কর্মী, নেতা এবং সাধারণ সমর্থক বিজেপির এবারে ভোট দিতে যায়নি, যার ফলে ভোটের পার্সেন্টেজ কমে গেছে এবং এটাও বিজেপির জন্য একটা মাথা ব্যথার কারণ। এই রকম কারণে এই অনেক কিছুর মানে টোটালিটি যদি আমরা দেখি তাহলে 272-এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটা ভুলও হতে পারে, যতই ধারণা করা হোক, যত বিশেষজ্ঞরা যাই কিছু মতামত দিক না কেন, একটা রেজাল্ট বেরোলে সব্বার মতামত তো আর পাশ করে না। দেখা যায় যে 5টি সংস্থা যদি এক্সিট পোল করে তার মধ্যে হয়তো কদাচিৎ একটি সংস্থার মিলে যেতে পারে, বাকি 4টির মেলে না। তো সুতরাং এই যে অনুমানগুলো করা হচ্ছে সেগুলি বাস্তবে যা যা দেখা যাচ্ছে
যা যা ঘটনা বলে, যা যা অভিজ্ঞতা ইত্যাদি সব কিছুর ওপর ভিত্তি করে, তো সেগুলি মিলতেও পারে, অ্যাক্সিডেন্টালি নাও মিলতে পারে। তবে ইনসিডেন্টালি মিলে যাওয়ার সম্ভাবনাই প্রবল, না মিললে সেটা একটা অ্যাক্সিডেন্ট, সেটা স্বীকার করে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, মনে হয় যে আপনাদের অভিজ্ঞতার সঙ্গে এই যে সাধারণ যে একটা ভারত ভ্রমণ করে যে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেটা মিলবে। মেলে কিনা, না মিললেও সেটাও কমেন্ট করে জানাবেন, মিললে সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দুটোই করবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভেচ্ছা। 4 তারিখের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, দেখতে আরেকবার কি হয়। ভালো থাকবেন।